হাবিবুর রশিদ হাবিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একনিষ্ঠ সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ ধন্য সাবেক ছাত্রনেতা, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন হাবিব ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথ কাঁপানো এক নাম। দলের স্বার্থে নিজেকে বিলীন করে দেয়া তরুণ এই জাতীয়তাবাদী নেতা দিনের পর দিন জেল খেটেছেন, বুকে গুলি খেয়েছেন, হয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনার দমন পীড়নের শিকার, তবুও জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি এক চুলো। নতুন প্রজন্মের কাছে তিনি পরিচিত মৃত্যুঞ্জয়ী নেতা হিসেবে। হাবিবুর রশিদ হাবিব মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসি পাশ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে এমকম ডিগ্রি লাভ করেছেন। তার রাজনৈতিক পথ চলা শুরু ঢাকার সিটি কলেজ থেকে। তিনি বাসাবো মাদারটেক নিয়ে গঠিত ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। পরবর্তীতে খিলগাঁও, রামপুরা, সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত বৃহত্তর সবুজবাগ থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ছাত্রদল মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এই ধারাবাহিকতায় দায়িত্ব পান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করে। হাবিবুর রশিদের রাজনৈতিক পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না। ২০১১ সালের ৪ এপ্রিল রাজধানীর শান্তিনগরে ছাত্রলীগের ক্যাডারদের এলোপাথারি গুলিতে গুরুতর আহত হন তিনি। মাথায়, বুকে, পেটে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ল্যাবেইড হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। হাবিবের ওপর ছাত্রলীগ ক্যাডারদের এই ন্যাক্কারজনক হামলা ওই সময় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছিল। হত্যা চেষ্টা ব্যর্থ হলে তুখোড় এই ছাত্রনেতাকে দমাতে ফ্যাসিস্ট সরকার বেছে নেয় মিথ্যা মামলার পথ। ২ শতাধিক মামলায় ডিবির হেফাজতে হাবিব রিমান্ড কেটেছেন ৮৬ দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে ৩ মামলায় ৬ বছর ৯ মাসের সাজা দেন আদালত। এরপর শুরু হয় স্বৈরাচার হটানোর চূড়ান্ত প্রস্তুতি। রাজপথের আন্দোলনে কেঁপে ওঠে ফ্যাসিস্টের মসনদ। ছাত্র জনতার এক অবিস্মরণীয় গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে জালিম শাহীর। খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডেও জড়িত রয়েছেন তিনি। কমলাপুর লিও ক্লাবের সদস্য ছিলেন, জড়িত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গেও। বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর, দিলখুশা স্পোর্টিং ক্লাবের সভাপতি, বাফুফে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল লীগ কমিটির সদস্য। নিজ এলাকা খিলগাঁও সবুজবাগ মুক্তাখানা নিয়ে গঠিত ঢাকা ৯ আসনের বাসিন্দাদের যে কোনো প্রয়োজনে তিনি সাড়া দেন সবার আগে। আর্থসামাজিক উন্নয়ন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে হাবিবুর রশিদ হাবিবকে মূল্যায়ন করা প্রয়োজন। আজ বাংলাদেশে বিরাজ করছে এক নতুন রাজনৈতিক বাস্তবতা। নবজাগরণের এই বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন হাবিবুর রশিদ হাবিবের মতো তরুণ উদীয়মান নেতাদের। কারণ ইতিহাসের ইতিবাচক পরিবর্তন সূচিত হয় নতুনের হাত ধরেই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছিলেন, ওই নতুনের কেতনরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর।